আজ হলো 2025 সালের শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর। আর এই গোটা সালটাতে অনেকেই অনেকের প্রিয়জনকে কাছে পেয়েছে, আবার অনেকেই প্রিয়জন থেকে অনেক দূরে চলে গেছে। আর এই বছরটা যেভাবেই কাটুক না কেন, সামনের বছরগুলো যাতে খুব ভালোভাবে কাটে সেই অঙ্গীকার নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আর জানো তো, 2025 সালে আমার সঙ্গে অনেক ভালো খারাপ কিছু হয়েছে। তার মধ্যে যেটা সবচেয়ে ভালো হয়েছে সেটা হলো আমি 2025 সালে কনসিভ করেছি, আর 2026 সালে সে আমার কাছে আসবে। তোমরা আমার জন্য একটু প্রে করো যাতে সে আমার কোলে সুস্থভাবে আসতে পারে। আর এই প্রেগনেন্সি টাইম পিরিয়ডটাতে আপনজনদের অর্থাৎ মা বাবা বা শ্বশুর শাশুড়িদের আদর যত্ন পেতে সকলেরই ভীষণভাবে ইচ্ছে করে। আমারও কিন্তু ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমি যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি তাই আর সম্ভব হয়ে ওঠে না। নিজের যা কাজকর্ম সমস্তটাই নিজেকেই করতে হয়। তারপরে তো এই সময় খাবারের নানান রকমের ক্রেভিং হয়। নিজে যদি করতে পারি তাহলেই সেটা খাওয়া হয়ে ওঠে, না হলে আর খাওয়া হয় না। ইচ্ছে হলেও কেউ মুখের সামনে খাবারটা তুলে দেবে না। নিজের কাজ নিজেকেই করতে হবে, নিজের ইচ্ছা পূরণগুলোও নিজেকেই করতে হবে। আর এই সারাদিনের কাজকর্ম করার পরে আর ইচ্ছে হয় না নিজের জন্য আলাদা করে কিছু করার। এখন যেহেতু আমার 25 সপ্তাহ চলছে, আর এই 25 সপ্তাহে এসে রাতে ঠিকঠাক ঘুম হয় না, বারবার বাথরুমে যেতে হয়। এই কারণে সকালে উঠতেও লেট হয়ে যায়। তারপরেও উঠতে হবে, কারণ নিজের সংসারে কাজকর্ম নিজেকেই করতে হবে। এখন আর আগের মতো তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, একটু ধীরে ধীরেই করি, আর একটু বেশি সময়ও লাগে।